এই দরজা হচ্ছে আমার বাসায় ঢোকার মানে প্রবেশ পথ আর কি, মেইন প্রবেশ পথ। একটা মাত্র দরজা, এদিকে ঢোকার পরে এই হচ্ছে অবস্থা। আমাদের চুনারঘাটের ওসি নুর আলম স্যার, সেকেন্ড অফিসার, মুন্সি সবাইকে নিয়ে আইসা আমার রুম এইভাবে তল্লাশি চালাইছে, সার্চ করছে। আমি নাকি অপবাদ দিছে, আমি নাকি ওনার দুইবারে 2 দিনে 2 লাখ 2 লাখ 4 লাখ টাকা আমি চুরি করছি। অথচ ওনার এই দেখেন, ওইগুলা ওইগুলা ওইগুলো এগুলা সবগুলা মানে এলোমেলো ছিল, নিচে ফালানো। যাওয়ার সময় এটা তাড়াহুড়া কইরা শুধু এটা গুছাইছে, সবগুলা গুছাইতে পারে নাই। আর নইলে এদের প্ল্যান ছিল সবগুলা গুছানোর আর কি। এই অবস্থা। এই যে আমার তুষকের এইটা, এই যে পাঁচটা আছে না, এই পাঁচটা পর্যন্ত এইভাবে উঠাইয়া ভালোভাবে মানে বিছানার ভিতর পর্যন্ত চেক করা হয়েছে। এই অবস্থা। আমি ধরি নাই, ওনারা যেভাবে রাইখা গেছে, যা গুছাইছে অনেক অনেক জিনিস গুছাইয়া গেছে, শেষ পর্যন্ত সবগুলো গুছানোর সুযোগ পায় নাই। তো আমি যে অবস্থায় রাখছে এই অবস্থায় আমি ভিডিও করতেছি। আর না যদি সবগুলা না গুছাইয়া বাইরে হইতো তাহলে অবস্থা খুবই করুণ ছিল রুমের। প্রত্যেকটা কাপড় এলোমেলোভাবে পরা ছিল, শুধুমাত্র এইগুলা রাইখা বাকিগুলা টুকটাক গুছায়। যখন আমি ওসি স্যারকে বললাম যে স্যার আপনি যদি প্রমাণ না করতে পারেন আমি চুরি করছি, তাহলে স্যার আমার ঘর সার্চ করতেছেন, এই জন্য আমি আপনার বিরুদ্ধে মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানাবো স্যার। এই কথা বলার পরে যখন এই কথা আমি বলতেছি ওনাকে, তখন উনি এই যে পাড়ার দাগ, ওনার পায়ের জুতার পাড়ার দাগ, এখানে পাড়া দিছে, পাড়া দিয়া এই যে উপরের লাগেজগুলা চেক করার জন্য উঠছিল আর কি। ওসি স্যার নিজে, এই যে ওনার জুতার পাড়ার দাগ এখনো স্পষ্ট আছে। আমি কিন্তু এখন পর্যন্ত কিছু ধরি নাই। এই যে ওই লাগেজগুলো নামায় চেক করতে গেছিল, আর ওই মুহূর্তে আমি এই কথাটা বলছিলাম যে স্যার চেক করেন, স্যার প্রত্যেকটা ইঞ্চি চেক করেন, যদি না পান তাহলে স্যার আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব স্যার, আমার উপর এত বড় মানে বদনাম আপনি দিতেছেন। তখন উনি ওই মানে একটা চেক করতে গেছে, তখন এই কথা বলার পরে উনি নামছে, আবার ব্যাক কইরা রাগের মাথায় ওরা মানে বাকি যারা আছে ওরা কেউ এলোমেলো করে না, এলোমেলো সব করছে। ওই যে ওসি স্যারই, ওনারা পরে লাস্টে এইগুলা টুকটাক যতটুকু পারছে গুছিয়ে গেছে, বাট মানে সবগুলা গুছাইতে পারে নাই আর কি। ওনার এই কথা বলার পরে ওসি সব মানে আরো রাগান্বিত হয়েছে। ওই আমারে বলতেছে তোমার আমি দেখা নিমু, তুমি আমার টাকা নিছো, তোমার আমি দেখা নিমু, তোমার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব, তুমি চিনো তুমি আমারে চিনো না, এরকম আর কি বইলা সবাইরে বলছে এই চলো, যা অবস্থায় থাক চলো, 1 সেকেন্ডও আর থাকবো না এখানে বইলা দরজা দিয়ে বাইরে গেছে গা। আমিও মানে ওনার পিছন এই অবস্থায় যে অবস্থা ওনার রাইখা গেছে, আমি ওনার পিছন গেছি। এই হচ্ছে অবস্থা। আমি একজন পুলিশ সদস্য, কিন্তু আমার বাসা, আমি ওনার ড্রাইভার, আমি চুনারঘাট থানা ওসি স্যারের ড্রাইভার, আমি ওনার ড্রাইভার। উনি আমার সাথে কীরকম ব্যবহারটা করতেছে। এগুলো সবগুলো খোলা ছিল, এগুলো পার্ট বাই করা ছিল, এগুলো ঢুকানোর পরে একটু রেখে গেছে আর কি। আমি ধরি নাই, যেভাবে ছিল এইভাবে আমি ভিডিও করতেছি। এগুলো খুলছে, জুতাগুলো হয়তো মানে ফালাই দিত নিচে, কিন্তু জুতা তো স্পষ্ট দেখা যায় যে এখানে টাকা নাই, এই জন্য জুতায় হাত দেওয়া নাই আর কি। আমার মেয়ের জুতাগুলা। তো এই হচ্ছে আমার ঘরের অবস্থা। ওসি নুর আলম, চুনারঘাট থানা, উনি ওনার ক্ষমতা ব্যবহার করে আমার বাসায় এসে এরকম চালাইছে। আর অনেক অবস্থা খারাপ ছিল, অনেক কিছু তো মানে গুছগাছ করেই গেছে,
সব কিছু করতে পারিনি। এমনকি এটার উপরে এই যে ব্যাগটা ছিল এই সানসেটের উপরে, মানে ওনার সন্দেহ এতটা প্রখর, উনি ওইখান থেকে এই ব্যাগগুলো নামায়া চেক করে কয়েকটা উঠেছে। শেষ পর্যন্ত এটাও মনে উঠে রাখছিল, তখন রাখার সময় আবার পড়ে গেছে আর কি। পরে অবস্থায় আছে, আমি ধরি নাই। অবস্থা খুবই খারাপ। এইটা পর্যন্ত দেখা হয়েছে, এটার ভিতর পর্যন্ত চেক করা হয়েছে, কোথাও কোনো টাকা পয়সা বিন্দু মাত্র ছিটে ফুটাও পায় নাই। পরবর্তীতে উনি আমার কাছে ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে, যা হয়েছে মাফ করে দাও, আমার ভুল হয়েছে। আচ্ছা বলেন, আমার একটা সুন্দর সাজানোর সংসার হঠাৎ করে উনি ওনার ক্ষমতা নিয়ে আইসা আমার চোর সাব্যস্ত কইরা এই অবস্থা কইরা গেছে। এখন আবার উনি আমার কাছে ক্ষমা চাইতেছে যে এটা ওনার করা ঠিক হয় নাই, উনি বুঝতে ভুল হয়েছে, অন্য একজন করছে, বাট উনি আমার সন্দেহ করছে বেশি। বাট আমার যা ক্ষতি হওয়ার তো হয়েছে। এই বিষয়টা আমার বাসার, আমি যে বাসায় ভাড়া থাকি, বাসার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, আশেপাশে যা আছে সবাই দেখছে, এবং অনেক চিল্লাচিল্লি হয়েছে এখানে যখন সার্চ চলে আমার ঘরে। অনেক আশেপাশের মানুষ দেখছে, যে সবাই জানে মোটামুটি আমি পুলিশ সদস্য, ওসি স্যারও চিনে সবাই। এখানে আমার মান ইজ্জতের কিচ্ছু নাই আর কি, চিরকুটা পর্যন্ত নাই।